দেখো 1 2 3 4 5 6 7 ওখানে দুটো 8 9 এইটা 10 11 12 মানে 12 এটা পুরো আর এটা পুরো 13টা কুরিয়ার ও 14টা আজকের কুরিয়ার। এই 14টা কুরিয়ার আজকে হয়েছে, তার সাথে তো কাউন্টারের চাপ ছিলই। ঘড়িতে বাজে 12টা 13, এখনো আমরা দোকানে স্টার্ট হচ্ছে। এরকম অবস্থায় ছিলাম আজকে আমি তো আবার এই জাস্ট 11টা 20-তে রিম্পা বললো আসো, আর পেরে ওঠা যাচ্ছে না। দেখো এই 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 একটা সবে হয়েছে, এই 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 আর বাদ বাকিগুলো উপরে তুলে দিয়েছি, ওগুলো কাল হবে। আজ আর কোনো সিন নেই। এই করে যেতে যেতে একটা বেজে যাবে। কালকে একটা দুঃখর খবর আছে, শুক্লা কাল আসছে না। কাল যে কি হতে চলেছে সে শুধু আমিই জানি। যাই হোক, গুড নাইট, গুড ইভিনিং কি বলবো জানি না। রাত্রি 12টা 12 থেকে আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে। এটাই কালকে অবধি কন্টিনিউ হবে। এখন এইভাবেই যখন তখন ব্লগ স্টার্ট হবে, যখন তখন ব্লগ শেষ হবে। আজকে সারাদিনে ক্যামেরা অন করার মানে সুযোগ হয়ে ওঠেনি। আজকে ব্লগও যায়নি, আজকে ব্লগও যায়নি, ব্লগ এডিট করার টাইম পাইনি। ব্লগ পড়ে রয়েছে মানে রেড মানে ফোনে রয়েছে, কিন্তু এডিট আর করা হয়ে উঠছে না, এতটাই সময়ের অভাব। কালকের দিনটা আর কালকের দিনটা আর হয়ে গেলে পরশু দিন থেকে কাকা চলে আসবে। আপনি কালকে রাত্রে কাকা চলে আসবে, আমি অনেকটা ফ্রি হয়ে যেতে পারবো, তাহলে আমি এদিকটাও বেশি সময় দিতে পারবো। কারণ এখন আর এদিকে না আসলে হয়ে উঠবে না, এতটাই চাপ যাবে এখন। মানে এখন থেকে আমাদের আলাদ টাইট হয়ে গেছে। এখন এই 1.5 মাস একদম ফুল। ঘড়ির টাইমটা দেখে নাও, এই হচ্ছে কাউন্টার। আজ ক্লিনিং কমপ্লিট, এখন আমরা 3 জন বেরোবো। আজ 3টে করে নিন, কাল দেখা যাবে। হ্যাঁ, ও 1 2 3 এদিকে ওপরে। যাই হোক, চলো কাল দেখা যাবে আবার। চলো চলো চলো, শুক্লাকে বাড়ি ছাড়তে হবে। দোকান থেকে বেরোলাম, ঘড়িতে বাজে 1:45 বাজে 10। শুক্লাকে বাড়ি ঢুকিয়ে দিলাম, ওই যে ও ঢুকছে। অনেকটাই রাত হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাবো। আগে রুটি নেবো, রুটি নিয়ে তারপর বাড়ির দিকে যাবো। টাটা, গুড নাইট। হ্যাঁ, গেট খুলবে কে? চাবি আছে ওর কাছে। হ্যাঁ, এখন রুটি পাওয়াটা ডিফিকাল্ট, তবু নিতে হবে। শুক্লাকে রাত্রি হয়ে গেছে বলে ঘরে ঢুকিয়ে দিয়ে গেলাম। আর আমি স্কুটিও আমাকে বলেছে, আমিও ঠিক করেছি এবার থেকে রাত্রি 11:30 বেজে গেলেই ওকে বাড়িতে দিয়েই আমরা যাব। কারণ যা চলছে কি বলবো, তোমরা সবাই জানো আরজিগর নিয়ে, আরজিগর হসপিটাল নিয়ে যা চলছে এখন, মেয়েদের কোনো সেফটি নেই। তো ভয় লাগে ওকে একা ছাড়তে, ওই জন্য ওকে আমরা বাড়িতে দিয়েই গেলাম। আমরা ডিসাইডই করেছি 11:30 বেজে গেলেই ওকে বাড়িতে দিয়ে তারপরেই আমরা বাড়ি ফিরবো। হ্যাঁ, দেশ স্বাধীন সত্যি হয়েছে ঠিকই, বাট মেয়েরা মনে হয় এখনো পরাধীন। কালকে রাত্রি 11:30টার সময় সিটির মোড়ে একটা ডক্টরসদের নিয়ে একটা সব সাধারণ মানুষ, ডাক্তার সবাইকে নিয়ে একটা মানে সভা রয়েছে, বা সভা বা কি বলে ওটাকে, বুদ্ধি একজোট হবে সবাই ইনসাফের জন্য। তো সেখানে আমি কুর্তিও উপস্থিত থাকার প্ল্যান এখন অবধি আমরা করে রেখেছি। যত তাড়াতাড়ি পারবো দোকান বন্ধ করে 11:30টার মধ্যে আমি নিশ্চয়ই ওইখানে থাকার মানে চেষ্টা করবো। সিটির মোড়ে ডক্টর নারায়ণ ব্যানার্জি প্রত্যেককে কালকে যাওয়ার জন্য অনুরোধ করেছে। তো কালকে আমরা চেষ্টা করবো, যাবই, মানে চেষ্টা না, যাবই, যাওয়া প্রত্যেকটা মানুষের কালকে ওখানে থাকা উচিত। শুক্লার কালকে বিয়ে বাড়ি আছে, ও থাকতে পারবে না, কিন্তু আমায় বলেছে দিদি আমি যত তাড়াতাড়ি পারবো রাত্রে এসে তোমাদের সাথে যাব, কিন্তু তোমরা আমাকে রাতে একটু বাড়ি ছেড়ে দেবে। আমরা বলছি একদম, তুমি থাকবে, আমরা রাত্রে বাড়ি ছেড়ে দেবো, কোনো চাপ নেই। তো খুব বাজে জিনিস ঘটেছে, এটা ঘটেছে। আর একটা মানুষ মানে এরকম বাজে জিনিস ঘটলো, তার ইনসাফ পাওয়াটা খুব 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 জরুরি, খুব জরুরি। তো আর এটা যেন ইনসাফ হয়, এটাই আমরা চাই। আমাদের সবার কাম্য, আমরা বলে না, সারা দেশবাসীর কাছে এটা কাম্য হওয়া উচিত যে এটার ইনসাফ হোক। তো আমিও রিকোয়েস্ট করবো তোমাদের কাছে, যারা লোকাল, অনেক দূর থেকে দেখছি মেসেজ ঢুকছে, ঝাড়খণ্ড থেকে কেউ আসছে, কেউ হাওড়া থেকে এসে, প্রচুর মানুষ এরকম আসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরাও চেষ্টা করো, যদি কেউ কাছাকাছির মধ্যে থাকো, আসতে চাও, সিটির মোড়ে রাত্রি 11:30টার সময় জমায়েত হলো। বাড়ি ঢুকলাম 1:10, কোথাও রুটি পাইনি। এত রাতে গিয়ে রুটি পাওয়া পসিবল? শুধু একটাই জায়গায় রুটি পাবো, সেটা হচ্ছে চণ্ডীগড়। ওখানেই যাচ্ছি রুটি নিতে, নাহলে খাবো কি রাত্রে, কিছু নেই। চা এনেছো? চা নিয়ে। রুটি পেয়েছো? হ্যাঁ, রুটি আর তরকা। ছোটটা খাবে না বড়টা? ছোট, অল্প চা খাও। এটাই খাও, তোমার ধরতে ওটা অসুবিধা হবে, এটা গরম আছে তো। থ্যাংক ইউ। ফুল হয়েছে, দেখো 1 2 3 4
5 6 7 এটাও হয়েছে, এটাও হয়েছে। গুড মর্নিং, নেক্সট ডে। আর উঠে পড়েছি অনেকক্ষণ, এদিকে কাকিমারাও এসে গেছে, রান্না বান্নাও হচ্ছে। আর আমি বেরোচ্ছি দোকানের জন্য। আর কাল রাতে ঘুমটা একদম হয়নি, ফিরতে ফিরতে অনেক লেট হয়ে গেছে, প্রায় ভোর 3:30 4টে ঘুমিয়ে তাড়াতাড়ি উঠে গেছি, ঘুম পাচ্ছি। আজকে কাকা চলে আসবে, কালকে একটু আমি বেশিক্ষণ ঘুমাতে পারবো। চলো যাওয়া যাক। আজকে থেকে আমার ইয়োগা ক্লাস স্টার্ট হয়েছে। আমি কোথাও কোনো মানে ইয়োগা সেন্টারে বা কোনো স্কুলে, ইয়োগা স্কুলে গিয়ে আমি ইয়োগা ট্রেনিং নিচ্ছি না। আমি পার্সোনাল ট্রেনারই বাড়িতে রেখেছি, সেই ম্যামই আমাকে বাড়িতে করাচ্ছে। ম্যাম বলবো না, আমার থেকে অনেকটাই ছোট, যেহেতু আমায় ও শেখাচ্ছে সেই জন্য আমার টিচার, তাই ম্যাম বলেই ওকে সম্বোধন করলাম। তো ওর কাছেই শিখছি। ও অনেক কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করে ফেলেছে। তো 400 স্টুডেন্ট ওর। যাই হোক, ও আমাকে পার্সোনালি বাড়িতে ট্রেনিং দিচ্ছে। সপ্তাহে 3 থেকে 4 দিন ও আমাকে করাবে, ট্রেনিং করাবে। তো আজকে আমার টাইমিং হচ্ছে সকাল 9:45 থেকে তোমার 10:45, 1 ঘন্টা। তো আজকে যেহেতু ফার্স্ট ডে, খাওয়া দাওয়ার চাট ফাট এইসব নিয়ে কথা বলতে বলতে ও 11টায় বেরোলো। সোম, বুধ, শুক্র আর আরেকটা মাঝখানে ডেট, যে কোনো একটা 4 দিন বা 3 দিনের একটা ডেট থাকবে। আমার কিছু ম্যাট ট্যাট কিচ্ছু কেনা হয়নি, দেখি কিনতে হবে ওগুলো, নালে লাগছে, করতে পারছি না। এইটা পেতেই আজকে আমি করেছি। ম্যাম তো ম্যামের ম্যাট নিয়ে এসেছিল, বাট আমার কাছে ম্যাট ছিল না। তো চলো, আজকেরটা তো হয়ে গেছে। আমাকে ডায়েট চার্ট পুরো দিয়ে দিয়েছে, সেইভাবেই সবকিছু করতে হবে এবার থেকে। যতটা পারবো করার চেষ্টা করব। এখন ঘড়িতে বাজে 11:10। আমাকে বলেছিল 10, ম্যাম চলে যাওয়ার পর বলেছিল আমি 10 মিনিট রেস্ট নিতে। তোমার রেস্ট নেওয়া হয়ে গেছে। এখন যাবো স্নান করব, স্নান করে পুজো করে। আজকে কাকিমা ব্রেকফাস্টে বানিয়ে দিয়ে গেছে চিলা, ওটস, সুজি, টক দই দিয়ে চিলা বানিয়ে দিয়ে গেছে। ওটাই টক দই দিয়ে খাবো, ওটাই আমার ডায়েট চার্টে রয়েছে। আমি তোমাদের ডায়েট চার্টটা দেখাবো। ওটা খাবো, খেয়ে দোকানে বেরিয়ে যাবো। আজকে আবার শুক্লা আসবে না, আমি আর রুষা শুধু থাকবো। কুর্তি ওই 2:30-3টের মধ্যে ঢুকে যাবে। গাছে কত ফুল হয়েছে দেখো, 6টা না 7টা ফুল হয়েছে। কালকে তো আমাদের দেখানো হয়নি, কালকে গাছে সব গাছ মিলিয়ে 10টা জবা ফুল হয়েছিল। আজকে 6টা মতো হয়েছে, 1 2 3 4 5 6 ও 7টা জবা ফুল হয়েছে আজকে। দেখো, পিঙ্ক, ইয়েলো ঠিক না, অফ হোয়াইট, পিঙ্ক অ্যান্ড রেড। আর এই ফুলটা তো মনে হচ্ছে যেন বাবার জন্যই রেডি হয়েছে। জয় বজরংবলী। একদম রেডি হয়ে গেছি, আমার ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। এটা ওটসের চিলা আর টক দই, এটার মধ্যে গোলমরিচ গুঁড়ো দেওয়া আছে শুধু। এটাই আমার ডায়েটের আজকে মেন ব্রেকফাস্ট। মানে যাওয়ার জন্য তো বেরিয়ে পড়েছি। আজকে ওয়েদারটা বেশ ভালো, রোদ নেই, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার। ঠাকুরকে রাখছি যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলেই তো বাজারটা নষ্ট হয়ে যায়। আমি এসেছি তখন বিকেল 4টে, আর এখন প্রায় 6টা। সময় পাইনি খাওয়ার, আজকে শুক্লানে রুষা রিম্পা ছিল, তারপর আমি আসলাম। তারপরে এখন এই যে বসেছি খেতে, ভাত, উচ্ছে ভাজা, চিকেনের ঝোল। মাল প্যাকিং, মাল প্যাকিং। বাবা, অর্ধেক পাঠিয়ে দিয়েছি, আর এখন একটা করলাম, দুটো, এটা এক্ষুনি চলে যাবে, 3 আর 4টে করবো, এটা কাল এসে করবো। আর বাদ বাকিগুলো করা হয়ে গেছে, ওগুলো চলে গেল। এই দোকান থেকে বেরোলাম, ঘড়িতে প্রায় 9টার কাছাকাছি বাজতেই যায়। আজকে এখন আমি একটু বাড়িতে গিয়ে রেস্ট নেবো, কুর্তি আমার দোকান যাবে, তাড়াতাড়ি বেরোবে। তারপরে আমাদের তো আজকে সিঁড়ি মোড়ে যেতে হবে রাত্রিবেলা 11টা থেকে 11:30-র মধ্যে। তোমরা জানোই সবাই, আরজিকরের ঘটনাটা নিয়ে আজকে একটা জমায়েত রয়েছে, তো রাত্রিবেলা ওখানে যাব। যারা যারা আসতে পারবে সবাই চলে আসে। জানি এই ব্লগটা পরের দিন যাবে, তাও বলবো হয়তো অনেকে এসছো বা অনেকের সাথে আমাদের দেখা হয়েছে। জাস্ট বাড়ি ঢুকলাম আর মুষলধারে বৃষ্টি নামলো। বাড়ি ঢুকেছি আমি 1 ঘন্টা হয়ে গেছে, ঘড়িতে বাজে 9:45। আমি এসে ব্যাগটা রেখেছি, সেই শুয়েছি, কখন ঘুমিয়ে পড়েছি জানি না। হঠাৎ চমকে উঠলাম মেঘ ডাকছে বলে, দেখি বৃষ্টি হচ্ছে। ঘড়ির সময় এখন রাত্রি 11:10। রিম্পাকে বাড়িতে ছেড়ে গেছিলাম দোকানে, তাড়াহুড়ো করে দোকান বন্ধ করলাম, করে এখন যাচ্ছি আমরা শীতিলমারির উদ্দেশ্যে। আর যারা যারা আসতে পারছো আসো। আমি তো ভাবলাম এই যে এত অঝোরে বৃষ্টি হলো,
তারপর দেখলাম ঠিক টাইম মতো বৃষ্টিটা থেমেছে, আর এখন আমরা যাবো হচ্ছে স্মৃতির উদ্দেশ্যে। আরজিকরের যে মেন যে জিনিসটা হয়েছে সেটার জন্য সবাই আজকে বিভিন্ন জায়গায় জমায়েত হচ্ছে, বিভিন্ন জায়গায় মিছিল বেরোচ্ছে। সেই সন্ধ্যে থেকেই চলছে। আমাদের এখানে দমদম, চাতাল, স্মৃতির মোড়, চিড়িয়া মোড়, সব জায়গায় আমরা আমাদের স্মৃতির মোড়েরটাই যাচ্ছি। চলো বলবো তোমাদেরকে, গায়ে কাটা দিচ্ছে, থরে থরে মেয়েরা যাচ্ছে, মেয়ে শুধু বলবো না, প্রচুর ছেলে মানে মানুষরাও যাচ্ছে, মানে ভিড়ে ভিড় রাস্তা, মানে কি বলবো, আজকে এমন একটা ঘটনা, পৃথিবীতে মেয়েরা চাইলে কি না পারে, আজকে মেয়েরা দেখিয়ে দিল মেয়েরা কি না পারে। শুধু মেয়েদের ঢল নেমেছে আজকে রাস্তায়, ঢল নেমেছে, কিছু বলার নেই। রাত এখন 3:30, টিভিটা চালিয়ে খবরের চ্যানেলে খবর দেখছিলাম, আরজিকর হসপিটালের আপডেটগুলো দেখছিলাম। আর আজ ক্যালেন্ডারে 14 তারিখ পেরিয়ে রাত্রির যেহেতু 12টা ওভার হয়ে গেছে, 15 তারিখ পড়ে গেছে, আজ দেশ স্বাধীনের দিন। সত্যি করে বলুন তো, আমরা কি সত্যিই স্বাধীন? একটু ভেবে বলবেন। একজন ডাক্তার যিনি মানবের সেবা করছিলেন, তাকে নৃশংসভাবে করে খুন করা হলো বা মার্ডার করা হলো, তার বিচার এখনো হয়নি। কারা জড়িত আছে তাও কেউ জানে না এখনো অবধি। শুধু সাধারণ মানুষ, আজ লাখো লাখো সাধারণ মানুষ পথে নেমেছে। এখন রাত্রি 3:30, এখনও কত জায়গায় জমায়েত। শুধু একটাই মানুষ জিনিস চাইছে, বিচার। আজ দেখলাম 3 বছরের একটি শিশুকে, সেও রাস্তায় নেমেছে। আর দেখলাম একজন 80-85 বছরের দিদা ঠাকুমাদেরও রাস্তায় নামতে। সারা দেশে একটা কি বলবো, উতাল পাতাল হয়ে গেছে এই ঘটনাটা নিয়ে, হওয়ার মতনই। এরকম বাজে কাজ তো আর দুটো হয় না, তাই সব মানুষ প্রতিবাদে নেমেছে। দেখে খুব ভালো লাগছে যে মানুষ মানুষের পাশে আছে। আজ দেখেছি কিছু মা বোনেদের বিচারের আশায় রাস্তায় বসে হাউ হাউ করে কাঁদতে। আজ দেখেছি সবাইকে সবার সাথে পা মিলিয়ে হাঁটতে। আজ সাধারণ মানুষ গর্জে উঠেছে। মানুষের একটাই আবেদন, বিচার যেন হয়, একদম সঠিক বিচার যেন হয়। ভাবুন তো একটা কথা, যেই মা বা যেই বাবা আজ সন্তান হারা হয়েছে, তাদের ওপর দিয়ে কি যাচ্ছে। আর যেন কোনো মায়ের বা বাবার কোল এইভাবে যাতে খালি না হয়ে যায়, আর এরকম নৃশংস বাজে কাজ যেন আর না হয়, সেই জন্য মানুষকে মানুষের পাশে এসে দাঁড়াতেই হবে। মানুষ দাঁড়িয়েওছে, মানুষ গর্জে উঠেছে। মানুষের এখন একটাই দাবি, বিচার, একদম সঠিক বিচারটা চাই। অপরাধ যারা করেছে তাদের যেন শাস্তি দেওয়া হয়। আর সবাই সেটাই চাইছে, যেন যারা যারা অপরাধী আছে, এই বাজে কাজটার সাথে যারা যারা জড়িত আছে, তারা যেন শাস্তি পায়। ঠাকুরের কাছে, ভগবানের কাছে প্রে করছি খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায় তারা। সত্যি কথা বলতে মুখে বলার ভাষা নেই, মনটা এত খারাপ হয়ে রয়েছে কয়েকদিন ধরে সব মানুষের। আজকে সত্যি কথা বলতে গেলে আমি যখন গেছিলাম স্মৃতির মোড়ের মধ্যে, হাজারো লোক হাউ হাউ করে কাঁদছে, সবাই হাউ হাউ করে কাঁদছে। দেখে নিজেদের চোখ দিয়ে জল পড়ছে, কি অবস্থা। ভাবুন তো, যখন মেয়েটার সাথে এই দুষ্কর্মগুলো হয়েছিল, তার মধ্যে দিয়ে কি গেছে, এরকম যেন আর না হয়, সেই জন্য অপরাধীদের শাস্তি পাওয়া খুব দরকার। সাধারণ মানুষ এখন একটা জিনিসই চাইছে, তাই স্বাধীনতা দিবসের দিনে দাঁড়িয়েও আজকেও বলছি, সত্যি ভেবে বলবেন তো, আমরা কি এখনো স্বাধীন? পাশে থাকবেন সবাই সবার পাশে থাকবেন, অপরাধীরা যেন শাস্তি পায়, এটাই আমরা সবাই চাইব। চলুন, টাটা।